আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের কোন ভাপা পিঠা। অনেকভাবেই তো আপনারা তাল দিয়ে পিঠা বানিয়ে খেয়েছেন, তবে এভাবে তাল দিয়ে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে এই তালের কোন ভাপা পিঠা অনেক ভালো লাগবে। বানানো একদমই সহজ আর খেতে হয় অসাধারণ এবং তুলোর মতো নরম। আমি কিভাবে এই তালের পিঠাটা তৈরি করে নিই সেটাই আপনারা দেখে নিন। আমি এখানে তালের পিঠাটা তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ তালের পিউরি, আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন হ্যান্ড উইচের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু হালকা মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে অল্প অল্প করে পানি ব্যবহার করছি আর মিশিয়ে নিচ্ছি। তালের সাথে সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কোরানো নারকেল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, 1 চামচের মতো গুঁড়ো দুধ। আবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একত্রে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি এই ব্যাটারটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এই পিঠেগুলো তৈরি করার জন্য কোণ বানিয়ে নিব। এজন্য এখানে আমি ফ্রেশ পাতা নিয়েছি, এখানে আমি কাঁঠাল পাতা নিয়েছি। আমি এই কাঁঠাল পাতাগুলো আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে কোণটা তৈরি করে নিচ্ছি। ঠিক এরকম করে কোণগুলো তৈরি করে নিতে হবে। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি এখন এখানে সব কোণগুলো ঠিক এরকম করেই বানিয়ে নিব। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে এক তুড়িতেই সব কোণগুলো বানিয়ে নিয়েছি। আমি প্রায় 10 মিনিট পর ব্যাটারটাকে খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই কোণের ভিতর দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা তালের ব্যাটারটা। আমি এখানে ব্যাটারটা অল্প পরিমাণ দিয়ে দিয়েছি আর উপর দিয়ে কিছুটা নারকেল কোরানো দিয়ে দিয়েছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার একটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখানে আগে থেকে একটি কড়াইতে পানির উপরে খড়কুটা দিয়ে দিয়েছি। তারপর আমি পানিটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তার উপরে আমি পিঠেগুলো বসিয়ে দিয়েছি। এই কোণগুলোকে খুব ভালোভাবে বসিয়ে দিতে হবে। সবগুলো খুব ভালোভাবে বসিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আমি এখানে ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিটের জন্য রেখে দিব। আপনারা চাইলে এই কোণগুলোকে রাইস কুকারে স্টিম করে নিতে পারবেন। আমি প্রায় 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এই কোণগুলো কতটা পারফেক্টভাবে ফুলে উঠেছে। আমি এখন আপনাদেরকে একটু কাঠি দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। যদি কাঠির সাথে লেগে আসে তাহলে বুঝে যাবেন এর ভিতরটা হয়নি। তাহলে আরও 5 মিনিটের জন্য স্টিম করে নেবেন। আমার এই কাঠিটা একদম ক্লিন বের হয়েছে। এখন আমি এই কোণগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো কোণ উঠিয়ে নিয়েছি, তারপর আবারও দিয়ে দিয়েছি। এগুলোকেও ঠিক একই রকমভাবে স্টিম করে নিব। এই পিঠাগুলো গরম থাকা অবস্থায় কাঁঠাল পাতা থেকে ছাড়াতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। যখন এই পিঠাগুলো একটু ঠান্ডা হয়ে যাবে তখন এই কাঁঠাল পাতা থেকে পিঠাগুলো ছাড়িয়ে নেবেন। মাশাআল্লাহ আপনারা তো দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখতে কতটা পরিমাণ লোভনীয় লাগছে সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এই পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন কাঁঠাল পাতা থেকে ছাড়িয়ে নিচ্ছি। কাঠিটা আমি উঠিয়ে নিয়েছি। এভাবে করলেই কিন্তু একদম পারফেক্টভাবে উঠে যাবে। পিঠাগুলো যদি একদম পারফেক্টভাবে সিদ্ধ করা হয় তাহলে কিন্তু এই কাঁঠাল পাতা থেকে এমনিতেই খুব ভালোভাবে উঠে যাবে। যদি আপনারা দেখেন আপনাদের পিঠাগুলো কাঁঠাল পাতায় লেগে যাচ্ছে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের পিঠাগুলো একদমই পারফেক্ট হয়নি। তাহলে আপনারা আরও একটু সেদ্ধ করে নেবেন। আমি ঠিক একই রকম করে সবগুলো পিঠা থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছে। এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি খেতে মজার হয়। বাসায় একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
তাহলে আজকের এত সহজ তালের কোন পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।